হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আজকের ব্লগে কোনো রেসিপি শেয়ার করব না। আজকের ব্লগে খুবই ইম্পর্টেন্ট একটা হোম রেমেডি শেয়ার করব, যে হোম রেমেডিটা ইউজ করলে আপনারা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারবেন, সেই সাথে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি আসলে কি নিয়ে কথা বলছি। আমি আসলে সাজনা বা সজনে পাতা যেটা আছে সেটা নিয়ে কথা বলছি। এই সাজনাটা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। এই সাজনা যেরকম সবজি হিসেবে অনেক বেশি উপকারী, তেমনি সজনে গাছের পাতাটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এই সজনে গাছের পাতায় প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম অ্যান্ড আয়রন রয়েছে। বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে এটা অনেক বেশি সাহায্য করে। তাছাড়াও ডায়াবেটিক্স এবং হাই ব্লাড প্রেশারকেও এটা অনেকটা নিয়ন্ত্রণ করে। এবং আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন যে প্রতি গ্রাম সজনে পাতায় একটা কমলার থেকে 7 গুণ বেশি পরিমাণ ভিটামিন সি থাকে, দুধের চেয়ে 4 গুণ পরিমাণ বেশি ক্যালসিয়াম থাকে এবং 2 গুণ বেশি প্রোটিন থাকে। আর গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পরিমাণ পটাশিয়াম এতে থাকে। সেই জন্য সজনে পাতাকে কিন্তু সুপার ফুডও বলা হয়, কারণ একটি ফুড গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো ফ্রুটসের গুণাগুণ খুব ইজিলি পেয়ে যেতে পারবেন। প্রেশার, ডায়াবেটিক্স বা হার্টের সমস্যা যাদের আছে তারা কিন্তু মাস্ট এটা ট্রাই করে দেখবেন। কিছুদিন খেলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। তবে ডক্টর যদি স্পেসিফিকলি কাউকে এটা নিষেধ করে থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো এত উপকারিতা শুনে আমি ওই সজনে পাতাটাকে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে আপনারা যারা এটা ট্রাই করেছেন তারা খেয়াল করে দেখতে পারবেন যে সজনে পাতাটা কিন্তু খাওয়া যায় না, ছাঁচালো একটা স্মেল আছে। তো ছোট্ট একটা টেকনিক অবলম্বন করলেই কিন্তু এই সজনে পাতাটাও খাওয়া হয়ে যাবে, আবার খেতে কোনো প্রবলেমও হবে না। তো ভিডিওতে দেখতেই পেলেন আমি বেশ কিছু পরিমাণ সজনে পাতা এখানে কালেক্ট করে নিয়েছি। তারপর এগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে রোদে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি পাতাগুলোকে। তারপর সেই পাতা আমি ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা বড়ির মতো শেপ দেওয়ার চেষ্টা করব। পানিটাকে অবশ্যই সাবধানে দিতে হবে, কারণ বেশি পানি দিয়ে দিলে কিন্তু বড়ি তৈরি হবে না। সজনে পাতার কিন্তু আরো অনেক উপকারিতা আছে, আমি সবকিছু বললাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। তবে আর একটা ইম্পর্টেন্ট কথা না বললেই না, যারা ডায়েট করছেন বা ওয়েট লুজ করার চেষ্টা করছেন তারা কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের ওয়েট লুজ টি পাওয়া যায়, সেগুলো কিনে খাচ্ছেন, কিন্তু সেগুলোর কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু আদৌ সেটা কাজ করবে কিনা সেই সম্পর্কে কিন্তু আমাদের ক্লিয়ার কোনো ধারণা নেই। তবে এই সজনে পাতাটা আপনারা যদি নিয়মিত খেতে পারেন তাহলে ওয়েট লুজের জন্য এটা অনেক বেশি হেল্প করবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। কিন্তু শুধুমাত্র এটা খেলেই কিন্তু হবে না, এটার সাথে সাথে অবশ্যই এক্সারসাইজ এন্ড ডায়েট মেনটেন করতে হবে। এতে আমি সজনে পাতার বড়িগুলোকে বানিয়ে নিচ্ছি এন্ড সিরিয়ালি কি সুন্দর করে দেখতেই পাচ্ছেন সাজিয়ে এখানে রোদে শুকোতে দিচ্ছি। যদিও এটা বানাতে আমার অনেকটা টাইম লেগেছিল, কিন্তু একবার বেশি করে বানিয়ে নিলে এটা কিন্তু আপনারা অনেক মাস খেতে পারবেন। এটা একদম ভালো মতো শুকিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দিয়ে কয়েক মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। তবে মাঝে মাঝে যদি এই বড়িগুলোকে আপনারা রোদে দেন তাহলে আরো বেশি ভালো থাকবে এগুলো। এই বড়িগুলো বানাতে বানাতে লাস্টের দিকে অনেকটা পানিটা অ্যাবজর্ব হয়ে গিয়েছিল, তো আমি আরো কিছুটা পানি এখানে অ্যাড করে নিলাম। তারপর আবারও বড়িটা বানানো শুরু করছি। এখানে যদি পানি প্রয়োজন হয় আপনারা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম আরো অনেক ইম্পর্টেন্ট টিপস পেতে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিভিন্ন রোগ নিরাময় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই কার্যকরী একটা হোম রেমেডি। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই এটাকে ইউজ করছেন। দিনের যে কোনো সময় 2 পিস বড়ি পানি দিয়ে খেয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু জুস করে এটা খাওয়া কিন্তু অনেক বেশি কষ্টকর, সেই জন্যই আমি বড়িটা বানালাম। তবে এটাকে অবশ্যই ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এটা প্রতিদিনও খেতে পারেন, আবার একদিন গ্যাপ দিয়েও খেতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো দেখতেই পারলেন সহজেই খুবই উপকারী একটা হোম রেমেডি তৈরি হয়ে গেল। এগুলোকে এখন ভালো মতো শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করলেই হয়ে যাবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই সবাইকে।